নমস্কার। ভিডিওটা শুরু করব একটা সংবাদের মাধ্যমে। ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে ভারত গভর্নমেন্ট মণিপুর, ত্রিপুরা, আসাম বর্ডারে প্রায় 35,000-এরও বেশি সৈন্য ইতিমধ্যেই মোতায়েন করেছে। সঙ্গে যুদ্ধের সাজ সরঞ্জাম, রকেট লঞ্চার ইত্যাদি ইত্যাদি ইতিমধ্যেই বর্ডারে পৌঁছেছে। আর পৌঁছবেই না কেন, গতকাল পর্যন্ত বাংলাদেশের বিশিষ্ট মানুষ, বিশেষ করে যারা এক্স আর্মির উচ্চ পদস্থে ছিলেন, সেই অবসরপ্রাপ্ত আর্মিদের একটা মিছিল দেখলাম। তারা মিছিল থেকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, সাধারণ মানুষ না, এরা তো একটা পজিশনে আছে যে ভারতবর্ষের কলকাতাকে তারা 4 ঘন্টার মধ্যে দখল করে নেবে এবং অনেক বড় বড় হুমকির তারা ভারতবর্ষকে দিয়ে চলেছে। গতকাল টিভিতে, নিউজে এটা দেখতে পেলাম। অপরদিকে আমাদের দেশের রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদী অনেকটাই চুপচাপ। এত হুমকি ধুমকি যে আসছে, উনি কিন্তু সম্পূর্ণ নীরব। এখন এই নীরবতা কি সত্যি নীরব, নাকি ভেতরে অন্য কিছু পরিকল্পনা চলছে, সেটা সম্পূর্ণভাবে বিশ্লেষণ আমি পাব নরেন্দ্র মোদীর হরস্কোপের উপর নির্ভর করে। এবং নরেন্দ্র মোদী যেহেতু আমাদের দেশের প্রধান, দেশের রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, সেহেতু ভারতবর্ষের ভালো মন্দ, সামাজিক ইত্যাদি ইত্যাদি দিককে নির্দেশ করে। নরেন্দ্র মোদীর হরস্কোপকে বিশ্লেষণ করলে সেগুলি পাওয়া যায়। তো সবার আগে আমি নরেন্দ্র মোদীর হরস্কোপের দিকে যাই। নরেন্দ্র মোদীর যে হরস্কোপের ডিটেলস, আমি আগেই আমার ভিডিওতে, যখন আমি লোকসভা ইলেকশনে বিজেপির সম্বন্ধে, নরেন্দ্র মোদীর সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, সেখানে আমি সম্পূর্ণ ডিটেলসে নরেন্দ্র মোদীর ডেট অফ বার্থের ডিটেলস দিয়েছি। যারা দেখতে চান তারা আমার ওই ভিডিওটা সার্চিং করুন, ওখানে সব কিছুই পেয়ে যাবেন। এখন আমি নতুন করে আসি। নরেন্দ্র মোদীর যে হরস্কোপের বর্তমান অবস্থান চলছে, তাতে নরেন্দ্র মোদীর কিন্তু মঙ্গলের মহাদশা চলছে আর শনির অন্তর্দশা চলছে। নরেন্দ্র মোদীর বৃশ্চিক রাশি, আর মঙ্গল কিন্তু রাশিতেই বসে আছে। বৃশ্চিক রাশির যে রাশি অধিপতি মঙ্গল কিন্তু লগ্নেই বসে আছে, এবং চতুর্থপতি শনির কিন্তু অন্তর্দশা চলছে। কবে থেকে আরম্ভ হয়েছে? 2024-এর সেপ্টেম্বর মাস থেকে। 2024-এর সেপ্টেম্বর মাস থেকে আরম্ভ হয়েছে শনি মঙ্গল, এবং শনি মঙ্গল চলবে হলো 2025-এর নভেম্বর পর্যন্ত। তো মাঝখানে একটা কথা আমি বলি, আমি আগের ভিডিওটাতে বলেছি, এই ভিডিওটাতে বলছি, 3টে গ্রহ, শনি, মঙ্গল, রাহু, এই গ্রহগুলি কিন্তু যুদ্ধের বাতাবরণকে এগিয়ে নিয়ে যায়। কোনো কিছু যুদ্ধ, ঝামেলা, ঝঞ্ঝাট, শনি, মঙ্গল, রাহু 3টে গ্রহই কিন্তু মাস্টার প্ল্যানেট এই সবগুলি বাঁধাবার জন্য। এবং এই 3টে গ্রহ কোন কোন নাম্বারকে লিডিং করে? শনি লিড করে হচ্ছে 8 নম্বরকে, মঙ্গল লিড করে 9 নম্বরকে, রাহু লিড করে 4 নম্বরকে। তো শনির কিন্তু সময় চলছে 2024 সাল। যদি আমি যোগ করি সেক্ষেত্রে কিন্তু একসাথে করলে একক সংখ্যায় আসলে হয় কিন্তু 8। আপনারা দেখেছেন 8 সংখ্যা 2024 সালের শুরু থেকেই কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায়, ইউক্রেন, রাশিয়া শুধু নয়, অন্যান্য দেশেও কিন্তু যুদ্ধের একটা বিষয় চলেছে এবং ক্রমশই বাড়ছে। অপরদিকে 2024-এ বাংলাদেশের যেই পরিণতি হলো, বাংলাদেশ তো শান্তিতেই চলছিল, শৃঙ্খলার মধ্যেই চলছিল, এটাও কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটলো 8 সংখ্যায়, অর্থাৎ 2024 সালে। তো এবারে আসছে হলো
2025 সাল মানে 9 সংখ্যাকে লিডিং করে। তা আমি আগেই বলেছি 8, 9, 4 এই সংখ্যাগুলি কিন্তু যুদ্ধকে নির্দেশ করে, হানাহানিকে নির্দেশ করে, খুন খামারিকে নির্দেশ করে। এই সংখ্যাগুলির দ্বারা এটাই হয় এবং এই গ্রহগুলির কিন্তু একই ক্যারেক্টার। তো ভারতবর্ষ কি সত্যিকারের কোনো যুদ্ধের সম্মুখীন হচ্ছে? একমাত্র আমি আপনাদেরকে সঠিকভাবে বলতে পারবো আমাদের দেশের রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদীজির হরস্কোপের উপর নির্ভর করে। শনি মঙ্গল, মঙ্গলের মহাদশায়, চতুর্থপতি শনির অন্তর্দশায়। মঙ্গল যেহেতু রাশি অধিপতি মঙ্গল রাশিতেই আছে, ভালো ফল দেয়, কিন্তু যেহেতু রাশি অধিপতি সেহেতু কিন্তু মাঝে মাঝে কিন্তু কোনো বিপদ আপদ কিন্তু আনায়। মঙ্গল যেহেতু রাশি অধিপতি আর চতুর্থপতি শনি বসে আছে রবির ঘরে এবং রবির নক্ষত্রে। রবির ঘর এবং রবির নক্ষত্রে শনি কিন্তু কোনো সময় ভালো ফল দেয় না। আর চতুর্থ স্থানটা দিয়ে আমরা কি বুঝি? চতুর্থ স্থানটাকে দিয়ে আমরা যেরকম এডুকেশনের সর্বত্রকে বুঝি, চতুর্থ স্থান দিয়ে সামাজিক অবস্থাকে বুঝি, চতুর্থ স্থানকে দিয়ে বন্ধুকে নির্দেশ করা হয়, চতুর্থ স্থানকে দিয়ে জমি জমা সীমান্ত প্রভৃতিকে নির্দেশ করা হয় চতুর্থ স্থানকে দিয়ে। তাই চতুর্থপতির অন্তর্দশা চলছে। কবে থেকে আরম্ভ হয়েছে? 2024 সেপ্টেম্বর থেকে। তা চতুর্থ স্থানকে দিয়ে সীমান্তকে নির্দেশ করা হয়, জমি সংক্রান্ত কোনো অসুবিধা, সীমান্ত উত্তেজনা প্রভৃতিকে নির্দেশ করা হয় চতুর্থ স্থানকে দিয়ে। সেই চতুর্থ স্থানের অধিপতি মালিক শনি কোথায় বসে আছে? রবির ঘরে এবং রবির নক্ষত্রে। আবার শনি কিন্তু যুদ্ধের কিন্তু মাস্টার প্ল্যানেট, যুদ্ধ অশান্তি হানাহানির কিন্তু মাস্টার প্ল্যানেট শনি। তো এই হলো নরেন্দ্র মোদীর হরস্কোপে অন্তর্দশা যেটা চলছে তার এটা প্রকৃত অবস্থান। সুতরাং এই অবস্থানকে দিয়ে আমি বলতে পারি সময় কিন্তু পড়ে গেছে। সেপ্টেম্বর থেকে কিন্তু সময় চলছে, শনির অন্তর্দশা কিন্তু ঢুকেছে মঙ্গলের সাথে এবং চলবে হলো 2025 নভেম্বর পর্যন্ত। সুতরাং এই সময়তে সীমান্ত উত্তেজনা, বন্ধুর সাথে প্রতিঘাত। বন্ধুকে বাংলাদেশ তো আমাদের সবচেয়ে বড় বন্ধু ছিল, আর বাংলাদেশের কাছেও ভারতবর্ষ সবচেয়ে বড় বন্ধু ছিল। বাংলাদেশের যদি ইতিহাসকে দেখা যায় সেক্ষেত্রে বাংলাদেশ যে পৃথিবীর মানচিত্রে অবস্থান করেছে, একমাত্র ভারতবর্ষের জন্য বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি দেশ হিসাবে রূপান্তরিত হয়েছে, একটি দেশ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। সুতরাং ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক যে প্রথম থেকেই ছিল, তাহলে বাংলাদেশ আমাদের বন্ধু। সুতরাং নরেন্দ্র মোদীর হরস্কোপে কিন্তু দেখা যাচ্ছে বন্ধুর সাথে প্রতিঘাত, বন্ধুর থেকে অসুবিধা পাওয়া, আবার সীমান্তেরও অসুবিধা পাওয়া। তা বাংলাদেশকে প্রকৃতভাবে নির্দেশ করছে। আমাদের সীমান্তে বাংলাদেশের এই উত্তেজনা এবং হঠাৎ করে 2024 যে ঘটনা ঘটল তারপরেই ভারত একদম শত্রু দেশে পরিণত হয়েছে। তাহলে বন্ধু হয়ে গেছে শত্রু। এখানেও কিন্তু সেই হিসাব পাওয়া যাচ্ছে, যেহেতু চতুর্থ স্থানটাকে দিয়ে বন্ধুর হিসাব করা হয়। তো শনি চতুর্থ স্থানের মালিক, ভালো ফল দিচ্ছে না। সুতরাং আমার গণনাতে যেই দিকটাতে এগোচ্ছে তাতে আমি কিন্তু খুব একটা ভালো কিন্তু কিছু দেখছি না। আমি আগের একটা ভিডিওতেও যে যুদ্ধের বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা ট্রানজিট সব কিছুর কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খান ব্যাখ্যা দিয়েছি আমার এর আগের ভিডিওটাতে। সুতরাং এই ভিডিওটাতে এত বিশদভাবে গ্রহ নক্ষত্রের আমি বিশ্লেষণ দেওয়াটা প্রয়োজনীয়তা মনে করি না। সরল সাদাসিধা ভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে কোন দিকে এগোচ্ছে। আমার গণনা অনুযায়ী শনি মঙ্গল কিন্তু সঠিক দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, সঠিক দিকে কিন্তু আগ বাড়াচ্ছে না। এবং
9 সংখ্যাটা তো মঙ্গলের। বাংলাদেশ কিন্তু 1971 সালে কিন্তু যুদ্ধের সম্মুখীন হয়েছিল সেই 9 সংখ্যাতে। আবারও 2025 সাল একসাথে করলে হয় 9, 2025 সালকে যোগ করলেও হয় 9। সুতরাং বাংলাদেশ সেই 9 সংখ্যাতে আবারও সম্মুখীন হচ্ছে এবং 9 সংখ্যার মালিক মঙ্গল। মঙ্গল কিন্তু যুদ্ধের কারক গ্রহ, সবচেয়ে বড় প্ল্যানেট যুদ্ধের, শনি আর মঙ্গল। অপরদিকে যদি আমি দেখতে পাই, এখানেও কিন্তু শনি মঙ্গলই চলছে। আমাদের রাষ্ট্রনায়কের ভাগ্যে শনি মঙ্গলই চলছে এবং ওনার ভাগ্যের ওপরেই কিন্তু ভারতবর্ষের সম্পূর্ণ ভাগ্য নির্ভর করে। ভারতের আয়, ভারতের উন্নতি, ভারতের সামাজিক পরিস্থিতি, সীমান্ত সবকিছুই কিন্তু নরেন্দ্র মোদীর যদি হরস্কোপটাকে আমি বিশ্লেষণ করি সেখানেই কিন্তু সবকিছু পাওয়া যায়। আগেও আমি নরেন্দ্র মোদীর হরস্কোপকে বিশ্লেষণ করে আমি 2024 ইলেকশন হলো সেইখানে কিন্তু আমি স্পষ্টভাবে বলেছিলাম যে বিজেপি কিন্তু ক্ষমতায় আসছে এবং আমার সেই কথাটা পুঙ্খানুভাবে মিলেছে এবং কিরকম পজিশনে আসছে সেটাও আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বিশ্লেষণ করেছিলাম। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে আমার এই ভিডিওটার মধ্য দিয়ে, যে যুদ্ধের যে বাতাবরণ নরেন্দ্র মোদীর হরস্কোপে আসছে বা সীমান্ত উত্তেজনা যে আসছে অথবা বন্ধুর সাথে যে প্রতিঘাত আসছে, আপনি জ্যোতিষী হিসাবে সেটা আগে জানাননি কেন? আজকে এই মুহূর্তে জানাচ্ছেন কেন? আপনাদেরকে আমি বলি, নরেন্দ্র মোদী যখন জিতলো এইবারে, প্রধানমন্ত্রী যখন তৃতীয়বারের জন্য উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সিংহাসনে বসলো, তার কিছুদিন বাদেই আমি নরেন্দ্র মোদীর সম্বন্ধে একটা ভিডিও দিয়েছিলাম। মোদী এনডিএ জোট সরকার, মনে রাখবেন টাইটেলটা এটাই ছিল, মোদী এনডিএ জোট সরকার 5 বছর কি চালাতে পারবে? এখানে আমার একটা ভবিষ্যৎবাণী ছিল এই টাইটেলের ওপরে। সেই জোট সরকারের যে ভবিষ্যৎটা দিয়েছিলাম, মোদী জোট সরকারের যে ভবিষ্যৎটা দিয়েছিলাম যখন মোদীজি যখন সিংহাসনে বসলো, সেই ভবিষ্যৎবাণীর ভিডিওটা আপনারা যদি একটু দয়া করে দেখেন, সেখানে আমি পরিষ্কারভাবে বলেছি এবং টাইমিং দিয়েছিলাম 2024 সেপ্টেম্বর থেকে 2025 নভেম্বর নরেন্দ্র মোদী পার্শ্ববর্তী দেশ সীমান্ত বন্দুক থেকে প্রত্যাঘাত বা সীমান্ত উত্তেজনা বৃদ্ধি হবে, আমি ভবিষ্যৎবাণীটা দিয়ে রেখেছিলাম। তা আজকে আপনারা দেখেছেন সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু ভারতবর্ষের সীমান্তে, বাংলাদেশ ভারতের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল বলুন এবং বাংলাদেশের বড় বড় যারা পোস্টে বসে আছে তারা অনেক কিন্তু ভারত বিদ্বেষী কথাবার্তা ইতিমধ্যেই কিন্তু ক্রমশ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ তো আমাদের বন্ধু, তার মানে বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যাত হচ্ছে। নরেন্দ্র মোদীর হরস্কোপে এটা আমি পেয়েছিলাম, আমি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি, আপনারা দেখতে পারেন। যেই ভিডিওটার কথা বললাম নরেন্দ্র মোদী এনডিএ জোট সরকার, সেইটাকে আপনারা আমার আইডিতে যান, ওই ভিডিওটা পুরোটা দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি পরিষ্কারভাবে বলেছি যে 2024 সেপ্টেম্বর থেকে 2025 সেপ্টেম্বর সীমান্ত নিয়ে ঝামেলা, সীমান্তে উত্তেজনা, বন্ধুর কাছ থেকে প্রত্যাঘাত ইত্যাদি ইত্যাদি আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। আজকে আমার ভবিষ্যৎবাণী কিন্তু সম্পূর্ণভাবে মিলেছে। এখন প্রশ্ন যে কোন দিকে এগোচ্ছে, আমি আপনাদেরকে বলেছি 3টে গ্রহ কি করে, মঙ্গল, শনি, চন্দ্র। সুতরাং নরেন্দ্র মোদীর হরস্কোপে কিন্তু মঙ্গলের মহাদশায় শনির অন্তর্দশা কিন্তু চলছে এবং 2টো গ্রহের যে দশা অন্তর্দশা, 2টো গ্রহই কিন্তু অশান্তি, ঝুট ঝামেলা, যুদ্ধ, হানাহানি ইত্যাদিকে কিন্তু রক্তক্ষরণ ইত্যাদিকে নির্দেশ করে। সেই হিসাবে আমি কিন্তু ভালো দেখছি না। আমরা কিন্তু সবাই শান্তি চাই, যুদ্ধ কিন্তু কেউ চাই না। আমি একজন জ্যোতিষী হিসাবে হরস্কোপের উপর নির্ভর করে আমি ভবিষ্যৎবাণী দেই, কিন্তু মনে প্রাণে কখনোই চাই না যে যুদ্ধ হোক
কারোর সাথেই যুদ্ধ হোক। আর বাংলাদেশ তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ভালো ছিল, আগামী দিনেও বাংলাদেশের সাথে সুসম্পর্ক ভালো থাকবে, সেটা আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে সর্বদাই কামনা করি। কিন্তু অপরদিকে একজন জ্যোতিষী হিসাবে আমি জ্যোতিষ শাস্ত্রের উপরে নির্ভর করে আগেও একাধিকবার আমি ভবিষ্যৎবাণী দিয়েছি। আমার ভবিষ্যৎবাণী কোন দিকে এগোয়, আপনি তো আমার যে চ্যানেলের আইডিটার মধ্যে প্রবেশ করলে একাধিক ভবিষ্যৎবাণী দেওয়া আছে, সেখানে আপনি সার্চিং করলেই আপনি পেয়ে যাবেন। এইখানেও আমি যে ভবিষ্যৎবাণী দিচ্ছি বা যেটা আমি পাচ্ছি আমার গণনা অনুযায়ী, আমি কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থাতে কিন্তু আমি পাচ্ছি না। কেননা শনি চতুর্থপতি, শনি কিন্তু রয়েছে রবির ঘরে, আবার রবির নক্ষত্রেই রয়েছে। শনি রবির নক্ষত্রে থাকা অত্যন্ত খারাপ, একদম ভালো ফল দেয় না। আর শনির ক্যারেক্টারই তাই, যেটা আমি বলেছি। আর চতুর্থপতি হিসাবে সীমান্ত, জমি জমা এগুলিকে নির্দেশ করে, বন্ধুকে নির্দেশ করে, ফলে সেই জায়গাতেই এগোচ্ছে। ফলে আমার হিসাব মতন আমি কিন্তু খুব একটা ভালো কিছু পাচ্ছি না। 2025 সাল যেটা আমি দেখছি, অলরেডি কিন্তু সময় পড়ে গেছে। নরেন্দ্র মোদীর হরস্কোপের মধ্যে কিন্তু সেপ্টেম্বর থেকেই সময় চলছে, অলরেডি সময় চলছে। সময়কাল কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না। এই সকল হানাহানি বা এই সকল যুদ্ধ ইত্যাদি থেকে আমি খুব একটা ভালো কিন্তু পজিশন দেখছি না। ফলে সবাইকেই সাবধানে থাকতে লাগে। ভারতবর্ষ সীমান্তে পূর্ব বাংলায়, বিশেষ করে আসাম, ত্রিপুরা, মণিপুরে যেইভাবে সেনা মোতায়েন করেছে ভারত সরকার, এবং যুদ্ধের প্রচুর সরঞ্জাম পৌঁছে গেছে অলরেডি। সুতরাং আমরা সবাই চাইব শান্তি থাকুক, শান্তি হোক। কিন্তু আমি একজন জ্যোতিষী হিসাবে এই জায়গাটাকে খুব একটা ভালো জায়গায় দেখছি না। সবাই ভালো থাকুন, এটা আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, এবং যুদ্ধ যাতে না হয় সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। সবাই যাতে ভালো থাকুক। আমি ভারত বাংলাদেশ নিয়ে আরও ভিডিও আনছি। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।